একসময় স্টেজ শো, অ্যালবাম প্রকাশ আর পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন। গানকে ভালোবেসে নিজের কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করতেন। কিন্তু এখন পুরোপুরি অবসর, নেই আগের মতো ব্যস্ততা, নেই কোনো স্টেজ শো, কোনো গান। বলছিলাম সঙ্গীত প্রতিযোগিতায় লোকগান ও বাউল গান গেয়ে আলোচনায় আসা মশিউর রহমান রিংকুর কথা। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এই কণ্ঠশিল্পী, এখন আর পারেন না গাইতে। 2005 সালে ক্লোজ আপ ওয়ান সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে সবার নজর কাড়েন মশিউর রহমান রিংকু। জায়গা করে নিয়েছেন সেরা পাঁচে। তার কণ্ঠে লোকগান ও বাউল গান শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়। পাগলা ঘণ্টা, বাউল মন, জগৎ বন্ধু নামের অডিও অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন রিংকু। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। রিংকুর কণ্ঠে বাউল মন অ্যালবামের নারী হয় লজ্জাতে লাল গানটি জনপ্রিয়তা পায়। সে সময় এটি ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। তবে এখন সব থমকে গেছে। শারীরিক অসুস্থতায় গানের জগৎ থেকে দূরেই রয়েছেন। পরপর 4 বার স্ট্রোক করেছেন রিংকু। সবশেষ 2020 সালে তার শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেছে। এরপর থেকেই গান থেকে দূরে রিংকু। প্রথম অসুস্থতা 2016 সালে, তারপরে দেশের বাইরে 2 স্ট্রোক হয়, আর তারপর লাস্টে স্ট্রোকের পরে তো বেঁকে রয়ে গেল। বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। আবারও ফিরে আসতে চান গানের ভুবনে। গান গাওয়া থেকে মিস করে বেশি, গান গাইতে অনেক শক্তি লাগে। মাটি কাটা থেকে গান গাইতে শুরু করে বেশি, কারণ গাইতে পারলে ভালো লাগতো। যদি ভালো হই তো গানে যাবো। রিংকু সুস্থ হয়ে আবারও গানে ফিরবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।